নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ায় কঙ্কা ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আগুন কিভাবে লেগেছে, কি পরিমাণ ছড়িয়েছে, আর হতাহতের কোনো তথ্য আছে কিনা? ফায়ার সার্ভিস কি বলছে? এলাকায় কনকা ইলেকট্রনিক্সের যে ফ্রিজ এবং ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনের যে কারখানাটি, এখানে কিন্তু সকাল 9টার পরে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের এক এক করে এখন পর্যন্ত কিন্তু 9টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। এবং আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই উদ্ধারকারীরা, ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর উদ্ধারকারী কর্মীরা কিন্তু এই যেই ভবনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভবনের 3 দিক থেকে কিন্তু তারা আগুন নেভানোর জন্য তারা দমকল দিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এবং এই পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানের কর্মরত যারা আছেন তাদের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা যে বিষয়টি জেনেছি যে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর এখানে পাওয়া যায়নি, তবে তারা দ্রুত চেষ্টা চালাচ্ছেন আগুন এই নিয়ন্ত্রণে আনার জন্য। তো সর্বশেষ যেই বিষয়গুলি আমরা এখানে এসে দেখতে পেরেছি যে আসলে উৎসুক জনতা কিন্তু এখানে তারা ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে কাজ করার কিছুটা ব্যাঘাত সৃষ্টি করেছে। তারা এখন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এর পরবর্তীতে কিন্তু তারা আসলে এই ফ্যাক্টরির ভিতরের যেই মূল ভবনটা, এখানে কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করতে পারছেন। এবং ফায়ার সার্ভিসের যেই কর্মকর্তারা তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যে পরিকল্পনা অনুসারে আগুন নেভানোর চেষ্টা করছে, তারা অচিরেই এই আগুনটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। তো আসলে এখন পর্যন্ত এই ফ্যাক্টরিতে যেই সব কাজ, এখানে যেই কনকা ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্সের ফ্রিজ এবং এসি সহ আর অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী এখানে তৈরি করা হতো। এবং সকাল নাগাদ কি আগুনের উৎস কি এখন পর্যন্ত এটা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেটা চিহ্নিত করতে পারেনি, এবং কিভাবে এই আগুনের সূত্রপাত ঘটলো। তো এখন পর্যন্ত কিন্তু আসলে তারা আগুনের এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যেহেতু ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি হতো এবং ধার্য পদার্থ থাকার কারণেই কিন্তু আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ে, যে কারণে মুহূর্তের মধ্যেই পুরো ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা তাদের সাধ্যমতো তারা চেষ্টা চালাচ্ছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য তারা সার্বিকভাবে চেষ্টা চালাচ্ছেন। নারায়ণগঞ্জের যে 5টি ইউনিট আছে ঘটনাস্থলে এসে আগুনের এই 5টি ইউনিট ঘটনাস্থলে এসেছেন, এবং ঢাকা থেকে কিন্তু আরো 4টি ইউনিট এখানে এসে যোগ দিয়েছেন, এবং এই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।